গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সাব্বাত। আসুন আমরা সবাই গান শোনার আগে ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি, প্রার্থনা করি। আমাদের জীবন্ত পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আর যে প্রশংসা গীত তোমার উদ্দেশ্যে গাইছি, তুমি সেই গানের মাধ্যমে প্রত্যেককে আশীর্বাদ দান করো, পাপ ক্ষমা করো। এই ছোট্ট ভিক্ষা পূজ্য খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আজি গানে গানে গাইব যিশুর জয়, আজি গানে গানে গাইব যিশুর জয়। কুশের ব্যথা শুয়ে মৃত্যুকে জয় করে হলেন চির বিজয়ী। কুশের ব্যথা শুয়ে মৃত্যুকে জয় করে হলেন চির বিজয়ী। আর ভয় নাই, ভয় নাই, খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী। আর ভয় নাই, ভয় নাই, খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী। আজি গানে গানে গাইব যিশুর জয়, আজি গানে গানে গাইব যিশুর জয়। মৃত্যুর ছায়া তোমায় পারেনি ধরে রাখতে ভীষণ ওই কবরে। মৃত্যুর ছায়া তোমায় পারেনি ধরে রাখতে ভীষণ ওই কবরে। নিজ মহিমায় উঠলেন তিনি, নিজ মহিমায় উঠলেন তিনি, সব মন্দ জয় করে। আর ভয় নাই, ভয় নাই, খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী। আর ভয় নাই, ভয় নাই, খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী। আজি গানে গানে গাইব যিশুর জয়, আজি গানে গানে গাইব যিশুর জয়। শয়তান নিশ্চিত ভেবেছিল এই বুঝি শেষ ফুরিয়ে গেল। শয়তান নিশ্চিত ভেবেছিল এই বুঝি শেষ ফুরিয়ে গেল। না না না, সব শেষ নয়, মৃত্যুর পরে আছে পুনরুত্থান। শয়তান চিরতরে মালো যে হার, মৃত্যুর পরে আছে পুনরুত্থান। শয়তান চিরতরে মালো যে হার। এসো সবে আজ গায়ে যিশুর জয়, এসো সবে আজ গায়ে যিশুর জয়। হৃদয় খোলো প্রাণ ভরে, আর ভয় নাই, ভয় নাই, খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী। আর ভয় নাই, ভয় নাই, খ্রিস্ট মৃত্যুঞ্জয়ী। আজি গানে গানে গাইব যিশুর জয়, আজি গানে গানে গাইব যিশুর জয়। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সাবাত। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন, সেই সাথে সাথে আমাকেও তিনি অনুগ্রহ প্রদান করুন যে আজকের এই বিশ্রামবাদ দিনে ধরে চরণতলে আমরা কতিপয় মানুষ একত্রিত হতে পেরেছি। এবং আপনারা যারাই আমার সামনে রয়েছেন প্রত্যেকেই ঈশ্বর আশীর্বাদ
দয়া ও অনুগ্রহ দান করুন। আসুন আজ আমরা প্রভুর বাক্যে যেমন পূর্বে আরো একবার নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করি পিতার চরণতলে। নিজেদের বিগত জীবনের সমস্ত অন্যায় অপরাধ রাশি অকপটে তার কাছে স্বীকার করি এবং তার কাছে ক্ষমা ভিক্ষা করি, যেন তার দয়া তার অনুগ্রহ আমরা লাভ করতে পারি। এই আসুন সর্বাগ্রে সেই বিশ্ব স্রষ্টা আমাদের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা বিনতি নিবেদন করি। স্বর্গের মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই যে সুন্দর একটি সুযোগ তুমি আমাদের জীবনে করে দিয়েছ। আমরা যেন তোমার কাছে আসতে পারি, তোমার গৌরব প্রশংসা করতে পারি। আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের প্রত্যেকেই আশীর্বাদ করো প্রভু, বিশেষ করে আশীর্বাদ করো যেন আমি আমার মতো অজ্ঞ মানুষ তোমার সন্তানদের কাছে তোমার বাক্য যথার্থভাবে তুলে ধরতে পারে। কারণ এই ক্ষমতা বা বুদ্ধি জ্ঞান কোনোটাই আমার নেই, কিন্তু প্রভু তুমি পারো। তাই প্রভু এই অধমকে তুমি ব্যবহার করো তোমার বাক্য বলার জন্য। শ্রোতা বক্তা ভাইকে আশীর্বাদ করো, যিশু নামে ভিক্ষা চাই, শুনে সুগ্রাহ্য করো, আমেন। প্রিয়জনেরা, আজকে একটু আগেই আমরা একটা গান শুনলাম। আজই গানে গানে গাইব যিশুর জয়। আর সেই যিশুর জয় আমরা করতে এসেছি তার কারণ আমরা আমাদের জন্য তিনি একটা ধন্য আশা রেখে গেছেন। সমগ্র বিশ্ব খ্রিস্টানের জন্য তিনি ধন্য আশা রেখে গেছেন, বিশ্ববাসীর জন্য তিনি ধন্য আশা রেখে গেছেন। যারা তাকে বিশ্বাস করবে তাদেরকে তিনি পরিত্রাণ দেবে। আর তাই যৌলিত সুসমাচারে তার 1, 2 এবং 3, 4 পদ আমরা পাঠ করব, যেখানে লেখা আছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদেরকে বলিতাম। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। এখানে পাঠে সন্ত ঈশ্বরে পঠিত বাক্যে আশীষ দান করুন, আমেন। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তার শিষ্যদেরকে নিয়ে তিনি ঘুরছেন এবং বিভিন্ন জায়গায় তিনি প্রচার করছেন। কোন এক বিরল স্থানে তিনি তার শিষ্যদের কাছে বললেন যে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। কারণ তার পূর্বে তিনি তার শিষ্যদের কাছে বললেন যে আমাকে চলে যেতে হবে কোথায়, না পিতার কাছে। কারণ আমি যে কাজ করতে এসেছিলাম সেই কাজ আমার অলমোস্ট ডান হয়ে গেছে, তাই আমি আর অল্প সময় তোমাদের মধ্যে আছি, আমি আর থাকবো না, আমি চলে যাব। এই কথা শুনে তার শিষ্যরা উদ্বিগ্ন হলো। শিষ্যরা খুব ভাবতে লাগলো, আরে এটা কেমন কথা, আমরা আমাদের নৌকা, আমাদের জীবিকা, আমাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্রভুকে অনুসরণ করতে এসেছি, আর প্রভু কিনা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে, আমাদেরকে অনাথ করে চলে যাবে। তখন এই ধন্য আশা, এই যে প্রেরণা, এই যে খ্রিস্টানদের একটা হোপ, সেই হোপ তিনি বললেন যৌলিত সুসমাচারের 14 অধ্যায় 1 থেকে 4 পদে, বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। প্রিয়জনেরা, এই বিশ্বাসটাই আমাদের দরকার। আমরা দেখি এটা তার জীবিত অবস্থায় তিনি বলে গেছিলেন। আর তাই যখন যিশু শত্রু হতে সমর্পিত হয় আর শিষ্যরা যে যার মতো পালিয়ে গেলেন, যে যার মতো ছিন্ন ভিন্ন হয়ে গেলেন, এমনকি বাইবেল আমাদেরকে বলে যে তারা মাছ ধরা, তাদের যে পুরানো জীবিকা, সেই জীবিকায় তারা ফিরে গেল, যেন তারা তাদের জীবিকা চালাতে পারে। কিন্তু প্রভু তাদেরকে আহ্বান করেছিলেন, বলেছিলেন এসো, আমি তোমাদেরকে মনুষ্যধারী করব। এখন প্রিয়জনেরা, আমরা দেখি যে সত্যি কি প্রভু তিনি এসেছিলেন, তিনি কি উত্থাপিত হয়েছিলেন। তাই যদি আমরা দেখি শাস্ত্রের মধ্যে আমরা পাই যে তিনি
পুনরুত্থিত হয়েছিলেন, তিনি উত্থাপিত হলেন। কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশার্পিত হলেন, মৃত্যুবরণ করলেন, কবরে শায়িত হলেন, তৃতীয় দিন অতি প্রত্যুষে মাগদলিনী মরিয়ম এবং অন্য মহিলারা তারা তার সঙ্গে দৌড়ে গেলেন সেই কবরের স্থানে, কারণ তারা সুগন্ধি দ্রব্য কিনেছিল যিশুর দেহেতে লাগানোর জন্য। কিন্তু আমরা কি দেখতে পাই যে সেখানে যিশুর দেহ নাই। তাই অনেকেই গান করে, কবরখানা শূন্য পড়ে আছে, যিশুর দেহ সেখানে নাই। আর দূতে করে সাক্ষ্যদান, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। প্রিয়জনেরা, আর সেই গান অনেকেই অনেক ঈশ্বরের সন্তানেরা তারা সেই গান সুন্দরভাবে গেয়েছে। তো প্রিয়জনেরা, আমরা দেখি যে যিশু যখন তিনি ছিলেন এই পৃথিবীতে, তার শিষ্যদেরকে তিনি সেই ধন্য আশার কথা বললেন যে তোমরা চিন্তা করো না, আমি যাচ্ছি, আমি পুনরায় ফিরে আসবো, যেন আমার নিকটে তোমাদিগকে নিয়ে যেতে পারি। যেখানে আমি থাকবো সেইখানে তোমরাও থাকবে। কত সুন্দর একটা কথা! একজন গুরু, একজন পিতা, একজন স্রষ্টা, একজন পরিত্রাতা, তিনি বলছেন যে তোমরা আমার সঙ্গে থাকবে, অর্থাৎ আমি যে জায়গায় থাকবো সেই অনন্ত নিবাসে, যেখানে মৃত্যু নেই, যেখানে রোগ নেই, জরা নেই, ব্যাধি নেই, সেই জায়গায় প্রকাশিত বাক্যতে আমরা পুরস্কার পাই। প্রিয়জনেরা, সেই জায়গায় তিনি আমাদেরকে নিয়ে যেতে চান। আর সেই কারণেই আমাদেরকে প্রস্তুত হতে হবে। ধন্য আশা তিনি দিয়ে গেছেন, তিনি আসবেন, নিয়ে যাবেন। শুধু ওই এক জায়গায় নয়, প্রথম থেসলোনিকীয় 4:16 সেখানেও সাধু পৌল বলছেন, কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়ে আসবে, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তারা প্রথমে উঠিবে। প্রিয়জনেরা, শুধু ওখানেই নয়, প্রথম করন্থীয় 15 সেখানেও লেখা রয়েছে যে তিনি যখন আসবেন, আর টুইঙ্কল অফ আই 15:51-52 আপনারা যদি পাঠ করেন দেখবেন সেখানে তিনি বলছেন আসবেন এবং আমাদের এই ক্ষয়নীয় দেহকে অক্ষয়তায় রূপান্তরিত করে তিনি নিয়ে যাবেন। অর্থাৎ যারা মারা গিয়েছে তাদেরকে তিনি কবরের মধ্য থেকে উঠাবেন, যেমন তিনি স্বয়ং তিনি উঠেছেন। একটু আগে গানের মধ্যে আমরা শুনেছি যে শয়তান ভেবেছিল এইবার বোধহয় আমি জয় করেছি, আমি শেষ করে ফেলেছি, যিশুকে চিরতরে হারিয়ে দিয়েছি। কিন্তু কবর তাকে ধরে রাখতে পারেনি, মৃত্যু তাকে আটকাতে পারেনি। তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছেন এবং আপনার আমার জন্য ধন্য আশা নিয়ে এসেছে। আর তাই প্রিয়জনেরা, আমাদেরও দরকার তার প্রতি সেই বিশ্বাস অর্জন করা। কারণ আমরা যদি বিশ্বাস করি তাহলে অনন্ত জীবন পাবো। আমরা যখন বিশ্বাস করি, আমরা আমাদের কৃত কর্ম সমস্ত কিছু ত্যাগ করে তাকে আমরা অনুসরণ করি। হে যিশুনাথ, তুমি দয়া করো। আমাদের বিশ্বাসে আমরা যখন পদস্খলন হই, আমরা বলি হে প্রভু তুমি দয়া করো। তিনি স্পষ্ট আমাদের পাশে আসেন, আমাদেরকে তুলে ধরেন। কারণ সেই কথাই তিনি তার পবিত্র শাস্ত্রের মধ্যে দিয়ে আমাদের কাছে অঙ্গীকার করে গেছেন, আমি চাই তোমাদের জন্য এক সহায় পাঠাই। আর তিনি সেই সহায় পাঠিয়েছেন যেন তার নেতৃত্বে আমরা কি করতে পারি, সুন্দরভাবে চলতে পারি, সুন্দরভাবে কথা বলতে পারি। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, আমরা সেই ঈশ্বরের সেবা করি যিনি স্বর্গের বৈভব ছেড়ে এই পৃথিবীতে এলেন যেন আপনাকে আমাকে মৃত্যুর কবল থেকে তুলে জীবনে পদার্পণ করাতে পারে। আর তবুও আমরা এখনো নিজেদের বাহুবলের উপরে ভরসা করি, নিজেদের সৎ কর্মের উপরে ভরসা করে আমরা প্রভুর যে দয়া, যে অনুগ্রহ আমাদের জীবনের দরকার রয়েছে এটা আমরা পরোয়া করি না। প্রিয়জনেরা, আসুন আমরা সবাই মিলে উদ্বিগ্ন না হই। আমরা যেন একমাত্র স্রষ্টা ঈশ্বরে বিশ্বাস করতে পারি। আমরা যেন তার সঙ্গে সেই অনন্ত জীবনে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। তিনি অঙ্গীকার করেছেন তিনি আমাদেরকে নিয়ে যাবেন।
এমনকি আমরা যখন দেখি 2 পিতর 3 অধ্যায় 9 পদে, সেখানে এই কথাই লেখা আছে, তিনি দীর্ঘ সূত্রী নহেন, দীর্ঘ সহিষ্ণু। কারণ কতগুলি প্রাণ যে বিনষ্ট হয় এমন বাসনা তার নাই, তাই তিনি কিঞ্চিত কাল বিলম্ব করছেন, কিঞ্চিত কাল আমাকে সুযোগ দিচ্ছেন, কিঞ্চিত কাল আপনাকে সুযোগ দিচ্ছেন। প্রস্তুত হও, তৈরি হও, কারণ তিনি আসছেন নিয়ে যাওয়ার জন্য। প্রিয়জনেরা, তিনি আসছেন কারণ তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছেন। তিনি আর কবরের মধ্যে নেই। বিশ্বের সমস্ত তামাম যত কবর রয়েছে, বিশ্বের যত জায়গা রয়েছে, যত সাধু সন্ত রয়েছে, তারা মারা গেছে এবং তাদের দেহাবশেষ যেটা আমরা বলে থাকি, তা অবশিষ্টাংশ এখনো পর্যন্ত সেই জায়গায় পড়ে রয়েছে। কিন্তু আমাদের যিশু, যাকে আমরা বিশ্বাস করে ত্যাগ করেছি, যাকে আমরা অনুসরণ করার জন্য আমরা পথে নেমেছি, সেই প্রভু যীশু খ্রিস্টের কবর শূন্য পড়ে রয়েছে। এবং সেই সাক্ষ্য মানুষ এবং দূত, অর্থাৎ মানুষেও সেই সাক্ষ্য দিয়েছে, দূতগণেও সেই সাক্ষ্য দিয়েছে। আর তাই আমরা তাতে যেন নির্ভর করতে পারি, আমরা যেন সেই অনুসারে একটু আশা যোগাতে পারি। তিনি এতটাই ভালোবাসেন আমাদেরকে। অনেক সময় আমাদের মধ্যে প্রশ্ন আসে, আমরা ভাবি যিশু কি সত্যি আমাদেরকে ভালোবাসেন? যদি সত্যি আমাদেরকে ভালোবাসতেন, তাহলে আদম হাওয়াকে সেই এডেন বাগানে তিনি পাপের পরে ক্ষমা করে বাগানের মধ্যে রেখে দিতেন, তিনি বাগান থেকে বিতাড়িত করতেন না। প্রিয়জনেরা, তার মধ্যেও তার প্রেম রয়েছে, তার মধ্যেও তার ভালোবাসা রয়েছে। তিনি চাননি যে আমরা অনন্তকাল ধরে নরকাঙ্গনে জ্বলতে থাকি, তিনি চাননি যে সার্বজীবন আমরা পাপের মধ্যে থাকি। তাই তিনি তাড়াতাড়ি করে আমাদেরকে বাগান থেকে বের করে দিলেন, যেন আমরা পাপের সঙ্গে যেন অনন্ত জীবন, সেই জীবনদায়ক বৃক্ষের ফলকে যেন অনন্ত জীবী না হয়ে যায়। এটা ছিল তার প্রেম, তার করুণা, তার দয়া। কারণ তিনি জানতেন আমরা পাপ করব। আর তাই বাইবেল বলে যে জগৎ পত্তনের পূর্বে তিনি আমাদেরকে খ্রিস্টে মনোনয়ন করেছেন, যেন তার দয়া অনুসারে আমরা পরিত্রাণ পাই। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আসুন সেই কারণে আমরা আনন্দিত হই, সেই কারণে আমরা প্রভুতে নির্ভরশীল হই, সেই কারণে আমরা উল্লাস করি, যেন আমরা উদ্বিগ্ন না হয়ে পড়ি। আমি এই ছেড়েছি, ওই ছেড়েছি, সেই ছেড়েছি। প্রিয়জনেরা, শিষ্যরাও একবার যিশুকে প্রশ্ন করেছিল, বলুন তো, আমরা তো এত কিছু ত্যাগ করছি, আমরা কি পাবো? তিনি বললেন, যে কেউ ঈশ্বরের নামে মা, বাবা, ভাই, বোন, গৃহ কিছু যদি ত্যাগ করে, তার কয়েক গুণ ফেরত পাবে, ঈশ্বর তাকে দেবেন। প্রিয়জনেরা, ব্যর্থ যাবে না। সব থেকে বড় জিনিস তিনি আমাদেরকে যা দিতে চলেছেন, তা হলো অনন্ত জীবন এবং অনন্ত আবাস। তাই তিনি এই যোহন তার 14 অধ্যায় আমাদেরকে বলছে যে তিনি যাচ্ছেন এবং সেই স্থানকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে তারপরে আসবেন আবার আমাদেরকে সেইখানে নিয়ে যাওয়ার জন্য, যেন আমরা সকলে মিলে সেখানে থাকতে পারি। কত আনন্দের বিষয়! সেই কারণে প্রকাশিত বাক্যেতেও যোহনের কাছে আরেকবার প্রকাশ করলেন প্রভু, তিনি তাকে আরেকবার স্মরণ করিয়ে দিলেন। আর তাই 22-12 লেখা আছে, দেখো আমি শীঘ্রই আসিতেছি, আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যার যেমন কর্ম তাকে তেমন ফল দেব। প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, তিনি আমাদেরকে ফল দেবেন। তাই আমাদের সকল বিষয়ের উপসংহার শুনতে হবে, সকল বিষয়ে আমাদেরকে প্রভুতে নির্ভরশীল হতে হবে, যেন আমরা প্রভুতে জীবন যাপন করি। উপদেশক তার 12 অধ্যায় 13-14 পদে লেখা আছে, আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো, তার আজ্ঞা সকল পালন করো, কারণ ইহাই সকল মানুষের কর্তব্য। কারণ ঈশ্বর ভালো হোক কি মন্দ হোক, সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনবে। তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছেন এবং তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে 40
39 দিন আমাদের মাঝখানে ছিলেন, তারপরে তিনি স্বর্গে গেলেন আমাদের জন্য স্থান প্রস্তুত করতে। এখন বাইবেলের জনলিখিত সুসমাচারের 14 অধ্যায়ের অনুসারে তিনি স্থান প্রস্তুত করতে গেছেন, তিনি আবার আসবেন। এই সময়ের মধ্যে আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে। যেমন তিনি বিবাহ বাটির দৃষ্টান্ত দিয়েছিলেন, কোনা কোনা থেকে লোক ডেকে নিয়ে আসা হয়েছে, নগরে প্রান্তরে সমস্ত জায়গা থেকে লোককে ডেকে নিয়ে আসা হয়েছে, কারণ মনোনীত লোক যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তারা আসেনি, তারা রিফিউজ করেছে। আর তাই প্রভু সবাইকে ডেকে নিয়ে আসতে বললেন, যাও তোমরা ডেকে নিয়ে এসো। আর তারা সবাইকে ডেকে নিয়ে আসলো এবং বাইবেল বলে যে অতিথিতে পরিপূর্ণ হয়ে গেছে সেই ঘর। আর প্রভু তখন সেই নিমন্ত্রিত লোকদের মধ্যে ঢুকলেন আর গিয়ে দেখলেন যে সবাই বিবাহ বসনে রয়েছে, এক ব্যক্তি সে বিবাহ বসনে নেই। প্রভু তাকে বললেন, হে বন্ধু, কেমন করে তুমি বিবাহ বসন ছাড়া এখানে ঢুকলে? আর সে ব্যক্তি নিরুত্তর রইলেন। বাইবেল বলে সে নিরুত্তর হলো, তার কোনো উত্তরই ছিল না দেওয়ার। এতে ক্লিয়ারলি বোঝা যায় যে যাদেরকেই ডাকা হয়েছিল তাদের সবাইকে বিবাহ বসন গ্রহণ করার জন্য দেওয়া হয়েছিল, গ্রহণ করতে বলা হয়েছিল, বিবাহ বসন নিতে বলা হয়েছিল, কিন্তু সদেচ্ছাচারী মানুষ রয়েছে। যেমন অনেকেই মনে করে যে প্রভু আসবেন, আমরা অনুগ্রহের যুগে বাস করছি, তিনি আমাদেরকে নিয়ে যাবেন। প্রিয়জনেরা, এমনটা হওয়ার নয়। তিনি বলেছেন তিনি আমাদেরকে নিয়ে যাবেন, কিন্তু আমাদেরকে তার ইচ্ছা অনুসারে জীবন যাপন করতে হবে। আমাদেরকে তার দেওয়া সেই বিবাহ বর্ষণ করতে হবে, তার দেওয়া ধার্মিকতা ধারণ করতে হবে, তার ইচ্ছা অনুসারে জীবন যাপন করতে হবে। তার জন্য তবেই আমরা যেতে পারবো। তাই প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, আসুন আর আমরা প্রস্তুত হই, আমরা উল্লাস করি, আমরা আনন্দ করি। আমরা যেন পার্থিব কোনো বিষয়ের উপরে দুঃখার্ত না হই, আমরা যেন ব্যাকুল হয়ে না পড়ি। কারণ বাইবেল বলছে তোমরা যুদ্ধের জনরাব শুনবে, রাজ্য রাজ্যের বিপক্ষে উঠবে, পিতা পুত্রের বিপক্ষে উঠবে, স্ত্রী স্বামীর বিপক্ষে যাবে, মাতা কন্যার বিপক্ষে যাবে, এবং প্রেমের শীতলতার কারণে প্রচুর প্রচুর মানুষ এদিক ওদিক ইতস্তত ভ্রমণ করবে। আর সেটা আমরা এখন দেখতে পাই। কিন্তু আমাদেরকে তিনি স্থির থাকতে বললেন, বিশ্বস্ত থাকতে বললেন, যেন আমরা বিশ্বস্ত থেকে সেই অন্ত জীবনের অধিকারী হতে পারি। তাই ওরে আর ভয় নেই। আমরা যেন সেই গানের কথাগুলো স্মরণে রাখি এবং ঠিক সেভাবে জীবন যাপন করি যেভাবে তিনি আমাদেরকে আদেশ করেছেন। আসুন প্রভুর যে আদেশ, সেই আদেশ আমরাও মান্য করি। প্রভু যে পথে চলেছেন আমরা ঠিক সেই পথ অনুসরণ করি। তিনি বিশ্ববাসীকে প্রেম করে গেছেন, আমরাও যেন বিশ্ববাসী সবাইকে প্রেম করি। আমরা যেন ক্যাটাগরিজ ভাগ না করি, আমরা যেন শত্রু মিত্র কাউকে বাছাবাছি না করি, আমরাও যেন প্রভুর মতো সবাইকে সমানভাবে প্রেম করতে পারি, সেই মতো জীবন যাপন করার অভ্যাস শুরু করি। তবেই তিনি আসবেন এবং আমাদেরকে সানন্দে নিয়ে যাবেন এবং বলবেন, হে আমার পিতার আশীর্বাদের পাত্ররা, তোমাদের জন্য জগৎ পতনের পূর্ব থেকে যে স্থান প্রস্তুত করা হয়েছে সেই স্থান অধিকার করো, আমার ডান দিকে বসো। নইলে দুর্ভাগ্যের সঙ্গে যদি আমরা তার ইচ্ছা অনুসারে জীবনযাপন না করি, তার আদেশ অমান্য করে থাকি, আমরা যদি বিবাহ বর্ষণ করে না আসি, তাহলে তিনি আমাদেরকে বলবেন, হে অভিশাপের পাত্রেরা, হে চাকেরা, বাঁদিকে গিয়ে বসো। প্রিয়জনেরা, আনন্দ তো আছে, কিন্তু আনন্দের মাঝখানেও আমাদেরকে স্মরণে রাখতে হবে প্রভু আমাদেরকে বলেছেন যে তোমরা আনন্দ করতে করতেই চলো। আর সেই কারণে প্রথম থেসলোনিকীয় তার 5:16-17 পদে লেখা রয়েছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয় ধন্যবাদ করো। অর্থাৎ জীবনে যা কিছুই হোক, সেই আনন্দ, প্রার্থনা এবং ধন্যবাদ যেন নিরন্তর আমাদের জীবনে লেগে থাকে। তবে কিনা প্রভু আসবেন, আপনাকে বিশ্বাস্ত দেখবেন এবং তিনি সঙ্গে করে তার সেই অনন্ত গৃহেতে তিনি নিয়ে যাবেন। ঈশ্বর তার বাক্যের প্রতি আশীষ দান করুন এবং আমাদেরকে আশীষ দান করুন, যেন আমরা গৌরব তার মহিমা জীবনযাপন করি। আসুন আমরা প্রার্থনা যাই। পবিত্র বাইবেলের সদা প্রভু ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। প্রভু, আমরা যেন উদ্বিগ্ন না হয়ে পড়ি, তুমি আসছো দেরি করে যেন আমরা
ঘুমিয়ে না পড়ি সেই কুমারী 10 কুমারীর মতো প্রভু আমরা যেন জেগে থাকতে পারি, আমাদের প্রদীপ যেন আর নিভে না যায়, আমাদের প্রদীপ যেন জ্বলতে থাকে। সে আশীর্বাদ তুমি দান করো যেন প্রভু সে অনন্ত স্বরাজ্যে গিয়ে তোমার সঙ্গে একত্রিত হয়ে তোমার গুণকীর্তন তোমার গৌরব করতে পারি। সেই স্থানে সদা সর্বদা সবাই সেই সকল দূতদের সঙ্গে মিলে তোমার জয়ধ্বনি করতে পারি, তোমার গৌরব মহিমা করতে পারি। এই মৃত্যুকে হারিয়ে দিয়ে আমরাও যেন তোমার সঙ্গে সেই স্বরাজ্যে যেতে পারি। সে আশীর্বাদ তুমি আমাদেরকে দান করো, সঙ্গে থাকো, পরিচালনা করো। প্রভু আবারও প্রার্থনা করি আমাদেরকে আশীর্বাদ দানে বিভূষিত করো। এই প্রার্থনা প্রিয় খ্রিস্টের নামে চাই, শুনে সুগ্রাহ্য করো। আমেন। ঈশ্বর আপনাদের সবাইকেই আশীর্বাদ দান করুন। জয় যিশু।